আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে আমার এই ভিডিওটি যারা দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সাথে আছে আমি জসিম। যদি আওয়ামী লীগ সরকার যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনে যদি আওয়ামী লীগ সরকার অংশগ্রহণ না করে, তাহলে আওয়ামী লীগের ভোটগুলো কোথায় যাবে? অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আওয়ামী লীগ সরকার একেবারেই বলে দিয়েছেন স্পষ্টভাবে, তারা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে তারা নির্বাচনে আসবে না। যদি তারা নির্বাচনে না আসে, তাহলে তাদের জন্য নির্বাচন থেমেও থাকবে না। যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে তাদের জন্য কিন্তু আবার নির্বাচন থেমেও থাকবে না। নির্বাচন যে ফেব্রুয়ারিতে বলছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এই নির্বাচন কিন্তু ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। এখন যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে বাংলাদেশের 1/3 অংশ মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে, আওয়ামী লীগকে সাপোর্ট করে এবং আওয়ামী লীগকে ভালোবাসে। তাদের ভোটগুলো কোথায় যাবে? তাদের ভোটগুলো কি ব্যালট বাক্সে পড়বে না? তারা কি কেন্দ্রে গিয়ে তাদের ভোট দিবে না? তাদের যে নাগরিক একটা অধিকার আছে ভোট দেওয়ার ভিতরে, এই অধিকারটুকু কি তারা পালন করবে না? না তারা এই নির্বাচনকে বয়কট করবে? সকলের মনে এই প্রশ্নগুলো এখন উঠতেছে যে আগামী নির্বাচনে কি হতে যাচ্ছে। এখন হচ্ছেটা কি, অনেকেই বলতেছে যে আওয়ামী লীগের যে ভোটগুলো আছে এগুলো ভাগাভাগি হয়ে যাবে, হয়তোবা জামাতকে দিয়ে দিবে, কেউ বলতেছে বিএনপিকে দিয়ে দিবে, কেউ বলতেছে অন্য অন্য পার্টি যারা আছে তাদেরকে এই ভোটগুলো দেওয়া হবে। অ্যাকচুয়ালি এগুলা কি হবে? এটা হবে শুধু যারা যে জায়গার ক্যান্ডিডেট আছে। যদি বিএনপির কোনো প্রার্থী থাকে, সে যদি আওয়ামী লীগের সাথে ভালো আচার ব্যবহার করে থাকে। এর আগে একটু কথা বলতে চাই, বাংলাদেশে এমনও আওয়ামী লীগ সমর্থক আছে যারা শুধু আওয়ামী লীগকে সমর্থক করে বা আওয়ামী লীগকে শুধু ভোটই দেয়। তারা কোনো রাজনৈতিক মিটিং মিছিলে তারা কখনো অ্যাটেন্ড করে না, তারা এইরকম কোনো রাজনীতিবিদ না। এই যে সাধারণ মানুষগুলো আছে যারা শুধু আওয়ামী লীগকে পছন্দ করে বা আওয়ামী লীগকে ভোট দেয়, তাদেরকে যদি বিএনপির যে প্রার্থী আছে তারা যদি তাদের জায়গাতে অনেক সুন্দরভাবে সেভে রাখতে পারে এবং তাদের উপর যদি কোনো অন্যায় অবিচার না হয়, তাদেরকে যদি হয়রানি করা না হয়, তাহলে কিন্তু তাদের ভোটগুলো বিএনপি পাওয়ার সম্ভাবনা আছে, জামাতও পাওয়ার সম্ভাবনা আছে, অন্য অন্য যে পার্টিগুলো আছে তাদেরও পাওয়ার সম্ভাবনা আছে। এটা একদম ক্লিয়ার কথা। কারণ অনেক মানুষ আছে তাদের যে আবেগ আছে এই আবেগকে ধরে রাখতে পারবে না। নির্বাচনকে কেন্দ্র করে তারা ভোট কেন্দ্রে যাবে এবং তাদের ভোটগুলা দেবে। কারণ বিগত নির্বাচনগুলো আমরা দেখেছি, একতরফা নির্বাচন যেগুলো আওয়ামী লীগই প্রতিপক্ষ এবং আওয়ামী লীগের প্রতিপক্ষই হচ্ছে আওয়ামী লীগ, এমন নির্বাচন আমরা দেখেছি। কেউ স্বতন্ত্র বিরোধী প্রার্থী, আবার কেউ হচ্ছে দলের প্রতীক নিয়ে হচ্ছে বিরোধী প্রার্থী। এই যে নির্বাচনগুলো, এইগুলোর মাঝে আমরা দেখেছি বিএনপির অনেক পার্সেন্ট লোক গিয়া আওয়ামী লীগকে ভোট দিয়েছে। হয়তোবা আওয়ামী লীগের যিনি মনোনয়ন পেয়েছেন নৌকা মার্কায় তাকে ভোট দেয় নাই, হয়তোবা যে স্বতন্ত্র প্রার্থী আছে তাকে ভোট দিয়েছে। ঠিক কথা তো একটাই ঘুরিয়ে গাড়ি, কারণ যাকে ভোট দেখছে তো আওয়ামী লীগেরই একজন ঘরের সদস্য, তাই না? এখন কথা হচ্ছে, আওয়ামী লীগ এমনও হতে পারে আওয়ামী লীগের ভোটগুলো হয়তোবা কোনো বিএনপিকেও দিবে না, হয়তোবা জামাতকেও দিবে না, অন্য অন্য পার্টিকেও দিবে না। আওয়ামী লীগের যে ভোটগুলো আছে এগুলো আওয়ামী লীগের ঘরের ভিতরে থাকবে এবং আওয়ামী লীগ যে করে সেই পাবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, সে যদি পায়, আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে আওয়ামী লীগের ভোটগুলো আওয়ামী লীগ কেমনে পাবে? শুধু আওয়ামী লীগ দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে আর তাদেরকে অংশগ্রহণ করার জন্য না দেওয়া হয়, তাহলে শুধু নৌকা মার্কা প্রতীকটা থাকবে না। আপনি একজন সাধারণ মানুষ হিসেবে আপনার অধিকার আছে, আপনি ভোট কেন্দ্রে গিয়ে আপনি ভোটটা দিতে পারবেন, কিন্তু আপনি কাকে ভোট দেবেন এটা শুধু আপনি জানেন, আর কেউ জানে না। আমরা বিগত যে নির্বাচনগুলো ছিল এইগুলো আমরা দেখেছি, অনেকগুলো স্বতন্ত্র প্রার্থী কিন্তু এমপি হয়ে গিয়েছিলেন। যারা আওয়ামী লীগ থেকে নৌকা মার্কা প্রতীক পেয়েছে তারাও কিন্তু এই স্বতন্ত্র প্রার্থীদের কাছে কিন্তু বিশাল বড় আকারের পরাজয় হয়েছিল। হয়তোবা আগামী যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনে হয়তোবা আওয়ামী লীগ থেকে অনেক নেতাকর্মী এখনও আছে, তারা হয়তোবা যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন তাদেরকে মূল্যায়ন করা হয় নাই, তখন তাদেরকে এতটা ইম্পর্টেন্ট মনে করা হয় নাই, তাদেরকে দল থেকে টিকিট দেওয়া হয় নাই, কিন্তু তারা আওয়ামী লীগের টিকিট পাওয়ার মতো যোগ্য লোক। হয়তোবা তাদের টাকা পয়সা কম, হয়তোবা বেশি টাকা পয়সা খরচ করতে পারছে না, হয়তোবা সে রাজনৈতিক লেভেলে এত উপরে যেতে পারে না, যার জন্য সে মনোনয়ন পায়নি আওয়ামী লীগ থেকে। আজকের এই মানুষটা যদি আগামী দিনে নির্বাচনে যদি সে স্বতন্ত্র থেকে প্রার্থী হয়
এবং নির্বাচনে অংশগ্রহণ করে, সে যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তার উপরে কেউ আক্রমণ করতে পারবে না, কারণ এটা আইনের আওতার বাইরে থাকবে। কারণ আইনের আওতার ভিতরে প্রত্যেক ক্যান্ডিডেটের সমান অধিকার। তাহলে সকলেই জানে যে সে একজন আওয়ামী লীগ করতো, তাহলে তার ভোটটা হয়তোবা তাকে দিয়ে দিবে, হয়তোবা সে এমপিও হয়ে যেতে পারে। এটা সারপ্রাইজ হওয়ার কোনো কিছু না, এইরকম ঘটনা ঘটতে পারে বা ঘটবে, স্বাভাবিক। আপনারা দেখবেন হয়তোবা আওয়ামী লীগ থেকে একজন স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছে এবং যারা আওয়ামী লীগ করে তারা গিয়ে তাকেই ভোট দিয়ে তাকে এমপি করবে, এই রকম ঘটনাও কিন্তু নজিরবিহীন করতে পারে। কারণ আমরা গত নির্বাচনে দেখেছি আওয়ামী লীগ থেকে যারা নৌকা মনোনীত প্রার্থী ছিলেন তারাও কিন্তু স্বতন্ত্র প্রার্থীর কাছে ফেল হয়েছেন, এবং এই সংসদে অবৈধ বলেন আপনি আর যেটাই বলেন না কেন, এই অবৈধ সংসদে, যে সংসদে অনেকগুলো দল এই নির্বাচনকে তারা বয়কট করেছিল, এই সংসদেও কিন্তু আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ছিল প্রায় 40 থেকে 50 জন। হয়তোবা এই যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন আসতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে, এই নির্বাচন হয়তোবা এরকম হতে পারে। এটা অস্বাভাবিকের কোনো কিছু না। হয়তোবা আওয়ামী লীগের ভোটগুলো আওয়ামী লীগের গড়েও থাকতে পারে, হয়তোবা কিছু ভোট বিএনপি জামাত তারা নিতে পারে, তারা নেওয়ার অধিকার রাখে। কারণ অনেক জায়গায় আছে, অনেক বিএনপি নেতারা, জামাতের নেতারা, তারা কিন্তু একদম সাধারণ মানুষের সাথে মিশে গিয়েছে এবং তাদের আচার ব্যবহার এইরকম হয়ে গিয়েছে, তাদেরকে ভোট দিতে তারা বাধ্য হবে। কারণ 5ই আগস্টের পরে হয়তোবা তাদেরকে নিরাপদে রেখেছে, তাদেরকে সেভে রেখেছে এবং তাদের উপরে কোনো অন্যায় অত্যাচার জুলুম হওয়া থেকে বিরত রেখেছে। সেই সুবাদে হয়তোবা এই ভোটগুলা জামাত বিএনপি কিছু ভোট পেতে পারে।